পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। অতীতের কৃতকর্মের জন্য আবারও জাতির কাছে ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, কেবল ৭১-এর ভূমিকার জন্যই নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ভুল করে থাকলে তার জন্য শর্তহীনভাবে ক্ষমা চাইছে তার দল। যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিন স্থানীয় সময় ২২ অক্টোবর বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতের আমির কথা বলেন। কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন কোবা এই অনুষ্ঠানের আয়োজন করে। ৯০টা ডিসিশন সঠিক, একটা তো বেঠিক হইতে পারে। সেই বেঠিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা করতে। এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না, ওই ল্যাঙ্গুয়েজে চাইতে হবে। আরে বাবা, এই আর একজন বিনা শর্তে মাপ চাইলাম, কোনো শর্তও দিলাম না, তারপর আর বাকি থাকলো কোনটা, এটা তো বুঝি না। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালে আজকে কত ২২শে অক্টোবরে এখন কয়টা বাজে? এই যে এখানকার টাইম ৮টা ১১ এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন, আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মানছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই, কোনো অসুবিধা নেই। ৭১-এ এদেশের মানুষের স্বাধীনতার প্রত্যাশাকে তখনকার জামায়াত নেতৃত্বের সম্মান করা উচিত ছিল বলে মনে করেন দলটির আমির। তিনি বলেন, তখনকার নেতৃত্ব কেন তা করেনি তা নিয়ে কথা বলার উপযুক্ত ব্যক্তি তিনি নন, কেননা তিনি তখন ছিলেন না। নিউ ইয়র্কের অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমানকে হাতজোড় করতেও দেখা যায়। জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রথম নিঃশর্ত ক্ষমা চাওয়া হয় চলতি বছরের ২৭ মে। সেদিন যুদ্ধাপরাধের মামলায় দলটির নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাওয়ার পর ঢাকায় সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছিলেন জামায়াতের আমির।